ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম দোয়া করেছেন, হে রব, এই নগরকে, শহরকে আপনি নিরাপদ করুন, নিরাপত্তা আগে। অদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন একটি রাষ্ট্রের, একটি নগরের, যে দেশটি কি ছিল, তার প্রথম গুণটি কি ছিল, যে গুণটি সবার আগে থাকা চাই, আমিনা, আমিনাতাম মুতমাইন্নাহ। সেই জনপদটি ছিল নিরাপদ, শান্তিময়। মক্কা, মক্কা নগরী এখনো নিরাপদ। কেউ আক্রমণ করতে আসলে আকাশের আক্রমণে সে ধ্বংস হয়ে যাবে। বাইতুল্লাহ আক্রমণ করতে আসলে অতীতে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সূরা আল ফিলে যেটা আল্লাহ নিজে বলেছেন। এখনো একই ঘটনা ঘটবে যদি কেউ বাইতুল্লাহ আক্রমণ করতে যায়। প্রিয় বন্ধুরা, এই জন্য নিরাপত্তা সবার আগে। বর্তমান পৃথিবী, যে পৃথিবীতে আমরা আছি, সবার আগে সমগ্র জাতির সক্ষম নারী পুরুষকে নিরাপত্তার ট্রেনিং দিতে হবে, যুদ্ধের ট্রেনিং দিতে হবে। সরকারের 1 নম্বর ফরজ কাজ এখন এটি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন সবাইকে প্রশিক্ষণ দেওয়ার। আমার এক বন্ধু, তিনি চীন গিয়েছিলেন। তিনি বললেন যে আমি একটা হোটেলে উঠলাম, সেখানে দেখলাম কতগুলো, প্রত্যেকের একটা করে মাস্ক। জিজ্ঞাসা করলাম কিসের মাস্ক এগুলো? ওরা বলল এটা নিউক্লিয়ার মাস্ক। পারমাণবিক আক্রমণ হলে কিভাবে বাঁচব, সবার একটা করে পারমাণবিক মাস্ক রয়েছে, যেটা তখন মাথায় এবং তার নাক, চোখ, মুখ সব ঢেকে দিয়ে তাকে নিঃশ্বাস নিতে সহযোগিতা করবে, বেঁচে থাকতে সহযোগিতা করবে। আমাদের বাংলাদেশে পারমাণবিক মাস্ক তো দূরে থাকুক, একটা ইয়ার গান চালাতেও আমরা জানি না। এই যে অবস্থা, অসহায় জাতি আমরা এখনো। আমাদের চারপাশে যুদ্ধের দামামা বাজছে, সীমান্ত আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি, ঘেরাও দিয়ে ফেলা হয়েছে। মিয়ানমার সীমান্তে অলরেডি সেখানে সাজ সাজ রব পড়ে গেছে। কিন্তু আমরা তো এই অবস্থায় আছি যে আমরা যে আত্মরক্ষা করব কিছুই নেই। পরমাণু থেকে আত্মরক্ষারও তো কোনো সুযোগ নেই। যেখানে একটা তীরও চালাতে জানি না আমরা, পরমাণু সম্বন্ধে কি জানি? 3 থেকে 7 দিনে 550 কোটি মানুষ চলে যাবে পৃথিবী থেকে। পরমাণু যুদ্ধ হলে তো 1 বছর হবে না, ওটা 2 বছর হবে না, 3 থেকে 7 দিন। শুধু কতগুলো নিউক্লিয়ার সুইচে ওরা টিপ দেবে আর গজব হয়ে যাবে পৃথিবীর 550 কোটি মানুষ। এটা তো হাদিস, আমি বারবার বলেছি আপনাদেরকে, তথ্য দিয়ে হাদিসে আছে এরকম। ইউক্তালু সুলুস, 1/3 খুন হয়ে যাবে, নিহত হয়ে যাবে, আর 1/3 বিভিন্ন মহামারীতে মারা পড়বে, থাকলো আর 1/3। 820 কোটি মানুষের মধ্যে 350 কোটি মানুষ থাকবে। এগুলো তো এখনকার সামরিক রিসার্চও বলে, আর হাদিসের কথা তো বহু আগে আমরা বলে আসছি। লক্ষণও তো সেটা। যেসব মানুষদের কাছে পারমাণবিক এই অস্ত্রগুলোর, নিউক্লিয়ার বাটনগুলো আছে, তারাও আরেক পারমাণবিক বোমা নিজেরা। তারাও নিউক্লিয়ার ম্যান। তাদের ভিতরে মায়া দয়া এটা উঠে গেছে কবে? এটা তো প্লাস্টিক হয়ে আছে। আপনারা এটা হয়তো ভাবছেন যে এটা কি মারতে পারে, এটা কি মারবে? হ্যাঁ, কারণ তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারা, সেটা পাথরের মতো। আও আসাদ্দু কাসওয়া, বরং পাথরের চেয়ে আরো বড় কঠিন। এবং হাদিসগুলোতে রয়েছে
কুলুবুহুম কাযুবারিল হাদিদ, শেষ জামানায় এমন নিষ্ঠুর মানুষেরা আসবে, তাদের হৃদয়গুলো হবে লোহার খণ্ডের মতো, আয়রন হার্ট। ওদের কি মানবিক হার্ট আছে? নিউক্লিয়ার বম যাদের হাতে, যারা মারতে চায়, তাদের মনটা নিউক্লিয়ার বমের চেয়ে আরো নিষ্ঠুর হয়ে আছে। ওদের কি এটা হবে? আমরা তো সব আকাশের দিকে বিল্ডিং বানিয়ে উঠছি, আমরা বোকা। আমাদের যাওয়া উচিত এই যুগে মাটির নিচের দিকে। 20 তলা বিল্ডিং মাটির নিচে করতে হবে, সম্ভব। মাটির নিচে বিল্ডিং করে বাঁচা খুবই সম্ভব। এইসব বিল্ডিং, এইসব নগর যারা গড়েছে, ওরা কি খুব বড় জ্ঞানী গুণী? মোটেও না। আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, হাদিসে জিবরাইল, বুখারী মুসলিমের যে জিবরাইল আলাইহিস সালামের হাদিস নামে বিখ্যাত হাদিস, সেখানে আছে, তুমি দেখবা বিশাল বিশাল আকারচুম্বী বিল্ডিং বানাবার প্রতিযোগিতা লাগিয়েছে এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ। কি তাদের বৈশিষ্ট্য, কি তাদের গুণ? আল হুফাতা, একসময় জুতা ছিল না পায়ে, ফকিন্নির পুত, একসময় পায়ে জুতা ছিল না। আল উরাতা, উলঙ্গ ছিল, ল্যাংটা, পোশাকও ছিল না গায়ে, এমন অবস্থা ছিল। আল আলা, দরিদ্র ফকির, খাইতে পায় না, পড়তে পায় না, শিক্ষা নাই, দীক্ষা নাই, রুজি করবে সেই বুদ্ধি নাই, এই শ্রেণী। রেয়া আশা, ছাগল চড়িয়ে, ভেড়া পশু চড়িয়ে জীবন যাপন করত। আজকে তারা কেউ 15 তলা, কেউ 20 তলা, কেউ 50 তলা, কেউ 100, কেউ 200 তলা বিল্ডিং এর মালিক। এই শ্রেণীটা হাদিস। ইতিহাস খোঁজেন, বিশাল বিশাল টাওয়ারের মালিকদের সবগুলি এই 4টা টাইটেল, আল হুফাত, আল উরাত, আল আলাতা, রিয়াশা। জুতা নাই, কাপড় নাই, খাবার দাবার নাই, রাখাল, গরু ছাগলের রাখাল। আজকে সে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, আজকে সে কত কিছু। আক্কল আছে তাদের? আক্কল তো নাই। ব্যাগ পল্লা বানিয়েছে এই মৃত শহর, মৃত নগরী, মরা, প্রাণ নাই, কিছু নেই। সেগুলির মধ্যে আমরা আছি। এখন আমারও তো দোষ আছে। আমি যদি এইসব বিল্ডিং বানাবার বিষয় একটু চিন্তা করা লাগতো, তাহলে আজ থেকে 50, আমি তো 50 বছর আগে বক্তাও ছিলাম না, 40 বছর আগে থেকে ওয়াজ করা দরকার ছিল যে বিল্ডিং নিচে বানাও, নিচের দিকে যাও। এখন যাচ্ছে, কিন্তু আমরা কি আছেটা কি? আমাদের তো খালি চোর আর ছুরি আর ছামারি করে কিভাবে দেশের খালি করা যাবে। বিগত একটা আল্লাহ তাআলা ওদের কি বলবো আর, এখন মুখে নাম নিতেও ঘৃণা করেছেটা কি দেশটারে। এই দেশের দুইটাই শক্তি এই দেশের রক্ষার জন্য, একটা সামরিক সেনাবাহিনী, আর একটা হলো ইসলামিক শক্তি, আলিম ওলামা। আলিম ওলামাদের যে জনগণ, এরা এই দেশ রক্ষার শক্তি। এটা এই দুইটা শক্তি এই দেশ রক্ষা করবে, দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম, ওই দালাল, ওই দাসদাসী সরকার। পিলখানা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে কারা কারা আছে আলিম ওলামা, মিডিয়ায় কথা বলে, মাহফিলে কথা বলে, গোটা জাতি, লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে। এরা এই শ্রেণীটা কারা? সেই শ্রেণীর নাম লিস্ট করে, আমাদের নাম লিস্ট করে আমাদেরকে, কাউকে গুম, কাউকে খুন, কাউকে ফাঁসি। কেন কেন নিজামীকে ফাঁসি দেওয়া হলো? কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো? কেন কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো? দোষটা কি? দোষটা একটা, এরা ইসলামী শক্তি, বিশাল শক্তি, বাংলাদেশ রক্ষা করতে পারে এরা। অতএব দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে, সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছ, এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম, বরং এটা 1 নম্বর শক্তি, এটাকে ধ্বংস করে দাও। সেই জন্য মামলা খেয়েছে, আর কিচ্ছু না। আপনাদেরকে শাক মাছ দিয়ে কত কিছু বোঝানো হয়। এই দোষের কিসের দোষ? কিসের দোষ এদেশের আলেমদের? আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত, তো নিচ্ছিন্ন হলি তো তোরা, যারা জালিম। আলিম মারতে গিয়ে জালিমকে আল্লাহ তাআলা নিপাত করে দিয়েছে।
যাই হোক, কথা বলছিলাম, জ্ঞান তো নাই। ওহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহেল, যার ওহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত হলো, সে বিশ্ব আবু জাহেল। আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের, এসে ভাইগুলি বোনগুলি, এই মা বাবাগুলি, কই বাঁচবে এরা? কিভাবে বাঁচবে? আল্লাহ তো বলছেন আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি এই জমিনকে এমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভাণ্ড, এই জমিন তোমার একটা ড্রাম, তোমার একটা পাতিল, এই জমিনে জানো তুমি এটা একটা তোমার জীবন রক্ষার ভাণ্ড। এটা কেমন ভাণ্ড? আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায় পৃথিবীটা তোমার বাঁচার ভাণ্ড, বাঁচার ভান্ডার। এটা জীবিত অবস্থায় মাটির উপরেও বাঁচতে পারো, মাটির নিচেও বাঁচতে পারো। এই পৃথিবীর অধিকাংশ কীট পতঙ্গ প্রাণীরা মাটির নিচেই, তো মাটির নিচে তো হাজার হাজার কোটি মাখলুক দেখবেন মাটির নিচে বাস করে। কেমনে ওরা বেঁচে থাকে? মাটির নিচে পানি আছে, পানিতে অক্সিজেন আছে, সাইজ করে বাঁচা যায়। আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায়ও এই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো, ভূগর্ভেও বাঁচতে পারো। এই যুগ আমাদের 2024, আগামী 2025 আরো ভয়ঙ্কর আসতেছে। এখন হলো এখনকার থিওরি, স্লোগান, এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান, আর্কিটেকচারাল সায়েন্স হলো বাতনুল আরদি খায়রুম লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠের চেয়ে উত্তম। এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে, এখন থেকে, আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে, প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে 10 তলা 15 তলা যাও, ওইদিকে যাও, বাঁচার উপায়। পরমাণু বোম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না, এটা তো উপরের দিকে যায়। আল্লাহ তাআলা কি বললেন? যে মাটিকে আমি এমন, এই জমিনকে এমন বানিয়েছি, এটা তোমার যেন একটা ভাণ্ড, জীবিত অবস্থায়ও মরা অবস্থা। মরা অবস্থা মানে আমরা লাশ হইলে তো ওখানে দাফন হই, আমরা লাশ হয়ে দাফন হই। অনেক জীবিত মানুষকে ভুলে মানুষ কবর দেয়, 7 দিন 10 দিন পরে লাশ তুলছে। এই লোকটা কেমনে বেঁচেছিল ওখানে মাটির নিচে? বাঁচা যায়? পানিটা নেই, কবরে তো আমরা পানি দিই, পানি দিলে তো অক্সিজেন থাকে সেখানে, বাঁচা যায়। ইউসুফ আলাইহিস সালাম কূপে কেমনে বেঁচে ছিল? সূরা ইউসুফের 19 নম্বর আয়াত, ফাদলা দালহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, ওই বালতিওয়ালা এসে পানির জন্য কূপে বালতি ফেললো, পানি আছে। ইউসুফ তো নিচে বসে আছে, কারণ পানির সাথে অক্সিজেন থাকে। পানির তো 16% 14% অক্সিজেন, অক্সিজেনের খনি পানিটা আল্লাহ দিয়েছে। ইউসুফ ওখানে অক্সিজেনের খনি আছে, তো বেঁচে আছে। পরে বালতিতে উনি বসলেন, ওই লোক মনে করলো কি পানি তুলতেছি, দেখে যে বাচ্চা একটা। যাই হোক, নিরাপত্তা আমাদের সরকারের প্রতি আহ্বান, আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা, এইটা দরকার। এটা গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে, বিল্ডিং তৈরির সিস্টেম। আপনার কত লাভ দেখেন, আপনি একটা জমিন কিনলেন, উপরে 10 তলা বানালেন, না আপনি এটা জানেনই যে নিচেও যে আমি 10 তলা করতে পারি। এখন আমার এই খুতবা শোনার পরে তো অনেকে আফসোস করবে যে কাজী সাহেব কেন এতদিন বললেন না। আপনি কত অলাভজনক বিল্ডিং বানালেন যে নিচে কিছু নেই। আরে ভাই, নিচে জ্ঞান থাকলে তো নিচে যেতেন আগে। নিচে লেবানন ওরা যাচ্ছে নিচে, সিরিয়া গিয়ে দেখেন, কাশ্মীর গিয়ে দেখেন, আমেরিকা গিয়ে দেখেন নিচে কি অবস্থা করেছে ওরা, রাশিয়া গিয়ে দেখেন আরেক রাশিয়া মাটির নিচে ওরা বানিয়ে ফেলেছে। আমরা তো বোকা, আমরা তো খালি চুরি চামারি আর কে কারে ঠকাবো, আমরা এগুলো নিয়ে ব্যস্ত। এখন সরকারের প্রতি আহ্বান হলো যেইভাবে পারা যায়, যতটুকু পারা যায়, যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে, শিক্ষা দিতে হবে। মাস্ক কোথায় পাওয়া যায়? কোম্পানি করেন, আমরা কিনে নিব। পারমাণবিক মাস্ক কেনা উচিত, এবং ভূগর্ভস্থ বাংকার, ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি হওয়া উচিত, তৈরি করা উচিত।
নিজেরা প্রশিক্ষণ নেওয়া উচিত। এটা হলো 1 নাম্বার।